হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ক্লাস 6-এর গণিত প্রভা বই, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেখান থেকে আমি 26 নম্বর পৃষ্ঠা ক্লাস 6-এর বইয়ের করাবো। আগের দিনকে আমি 5 নম্বর আর 6 নম্বরটা করিয়েছিলাম, আজকে 7 নম্বরের অঙ্কগুলো করাবো। আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যে সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলছি, তোমাদের নিজেদের সুবিধার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো অলেতে গিয়ে, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসতে পারে। তাহলে তোমরা জানতে পারবে যে আমি কি কি ভিডিও নিয়ে এসেছি। আগামী দিনে আমি আরও ভালো ভালো তোমাদের যাতে সুবিধা হয় সেরকম ভিডিও নিয়ে আসতে চলেছি। তাহলে অবশ্যই নোটিফিকেশন বেলটাকে ক্লিক করে রাখো। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। আমি আগের দিনকে ক্লাস 6-এর 26 নম্বর পৃষ্ঠার অধ্যায় 1.3-এর 5 আর 6টা করিয়েছিলাম। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নাও, কারণ সেই ভিডিওটার কন্টিনিউশনেই 7 নম্বর থেকে আমি আজকে করাবো। তো 7 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে নিই চলো। নিচের ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। তো এখানে 6টা অঙ্ক আছে, 6টা অঙ্কই আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে সলিউশন করে দেখাবো। তো চলো প্রথম অঙ্কটা দেখে নিই। প্রথম অঙ্কটাতে আছে হচ্ছে 7/2, 7/4, 7/5। তাহলে একই হর, এইগুলোকে যখন আমরা ঊর্ধ্বক্রমে যখন আমরা সাজাবো তখন হচ্ছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে যদি আমরা পরিণত করে নিই, তাহলে পরিণত করলে আমরা ছোট থেকে বড় নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে তার নিয়ম কি, 2, 4, 5, মানে এর যে হরগুলো সেগুলোকে আমরা আগে লসাগু বার করব। তো লসাগু বার করলে হয় হচ্ছে 20। এবার এটাকে যদি আমরা 7/2, তাহলে 7/2টাকে হরটা দেখো 2 আছে, তাহলে এটাকে যদি আমাকে 20 করতে হয় তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে যদি 10 দিয়ে গুণ করি তাহলে ওপরেও 10 দিয়ে গুণ করব। তাহলে 7 × 10 আর নিচে হচ্ছে 2 × 10, তাহলে ওপরটা হলো 70, নিচটা হলো 20। আবার পরেরটা 7/4, দেখো 4টাকে 5 দিয়ে গুণ করেছি তাই 20 হয়েছে, তাই ওপরটাকে 5 দিয়ে গুণ করব। 7 × 5 = 35, 35/20। তারপরে ভগ্নাংশটা আছে 7/5, 7 × 4 আর নিচেরটা 5 × 4, তাহলে = 28/20। তাহলে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে আমি যে সমান হর বিশিষ্ট ভগ্নাংশটা করলাম সেটাকে সাজালে হয় হচ্ছে পরপর যদি সাজাই, তাহলে সেটাকে যদি সাজাই, দেখে নাও একই হর বিশিষ্ট হলে তো যেমন ছোট থেকে বড় হয় তেমনই হবে। তার মানে 28/20টা হচ্ছে তোমার সবচেয়ে ছোট, তারপরে আসছে 35/20, তারপরে আসছে 70/20। কিন্তু আসল যে ভগ্নাংশটা ছিল সেইটা কিন্তু তোমাকে উত্তরের সময় লিখতে হবে। সেটাকে লিখতে হবে 7/5 সবচেয়ে বড়, তারপরে 7/4, তারপরে হচ্ছে 7/2। তাহলে আর একটা কথা তোমাদেরকে এখানে সুবিধার জন্য বলে নিই, দেখো এই ভগ্নাংশটা কিন্তু ওপরের লবগুলো কিন্তু একই ছিল, দেখো প্রত্যেকটাতেই 7, 7, 7। তাহলে এরকম যখন একই লব থাকবে তখন নিচে যদি আলাদা আলাদা থাকে ডিজিট, মানে 2 আছে, 4 আছে, 5 আছে, তাহলে যেটা সবচেয়ে ছোট ডিজিট হয়, এখানে 2 যেহেতু নিচে হরে সবচেয়ে ছোট ডিজিট হচ্ছে, সেই জন্য এটা কিন্তু সবচেয়ে বড় ভগ্নাংশ হবে। তারপরেরটা 4 আছে, এটা তারপরে যাবে। তারপরেরটা 5 আছে, এটা হচ্ছে তারপরে যাবে, মানে এটা সবচেয়ে ছোট আর কি। তার মানে আমি বলতে চাইছি যে যদি ওপরে দেখো যে লবগুলো হচ্ছে সমান আর নিচের হরগুলো আলাদা আলাদা, হরগুলোর মধ্যে যে সবচেয়ে ছোট সে হচ্ছে বড় ভগ্নাংশ হবে, আর যে সবচেয়ে বড় সে হচ্ছে ছোট ভগ্নাংশ। এক্ষেত্রেও দেখো 7/2টা হচ্ছে সবচেয়ে বড় হয়েছে, 7/5টা হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে। এটা তোমাদের সুবিধার জন্য একটা টিপস দিলাম। চলো বিয়ের অঙ্কটা দেখে নি কি আছে। বিয়ের অঙ্কটাতে দেখো আছে 5 পূর্ণ 3/4, 5 পূর্ণ 5/9, 5 পূর্ণ 8/12। এগুলোর ওইটাই একই নিয়ম। প্রথমে আমাদের এই ভগ্নাংশগুলোকে আগে অপ্রকৃত ভগ্নাংশে প্রত্যেকটাকে পরিণত করে নিতে হবে, তারপরে তাদের যে হরগুলো আছে সেগুলোর তোমাকে লসাগু বার করতে হবে। তাহলে 4, 9, 12-এর যদি লসাগু বার করি তাহলে হয় দেখো 36। তাহলে প্রথমটার 5
পূর্ণ 3/4 আছে, তাহলে 5 4 20 আর 3 23, 23/4। তাহলে 23/4 কে এখানে যদি আমি নিচে 36 আনতে চাই তাহলে 4 × 9 করতে হবে, তাহলে ওপরেও 23 × 9, তাহলে ওপরে করলে হয় 207/36। আচ্ছা 5/9 এটাকে করলে হয় 5 9 45 আর 5 50, 50/9। নিচে 9 কে 4 দিয়ে গুণ করলে তবেই 36 হবে, তাহলে 9 × 4, তাহলে 50 × 4 ওপরে, তাহলে 200/36। আবার 5/8/12, তাহলে 5 12 60 আর 8 68, এখানে 68/12, তাহলে 12কে 3 দিয়ে যদি গুণ করি তবে 36 হবে, তাহলে এখানে 68কেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে করলে হবে 204/36। এবারে একই হর বিশিষ্ট হলো, তাহলে একই হর বিশিষ্ট করলে প্রথমে 200/36 সবচেয়ে ছোট, তারপরে 200 হচ্ছে তোমার 204/36, তারপরে হচ্ছে 207/36। এবার আসল যে ভগ্নাংশগুলো এর বদলে সেটা লিখে ফেলো। 5 পূর্ণ 5/9, 5 পূর্ণ 5/9, তারপরে আসছে 5 পূর্ণ 5/8/12, তারপরে আসছে 5 পূর্ণ 3/4। পরের অঙ্কটা দেখে নিই। সি এরটা দেখো 1 পূর্ণ 1/5, 1 পূর্ণ 1/7, 1 পূর্ণ 1/8, তাহলে 5 7 8 এর লসাগু করলে হয় 280, তাহলে 280 করলে হয় হচ্ছে 1 পূর্ণ 1/5 করলে 5 কে 5 আর 6/5, 6/5 এখানে 280 আছে, তাহলে 5কে 56 দিয়ে গুণ করলে তবে 280 হচ্ছে, তাহলে কত হবে 5কে 56 দিয়ে, তাহলে ওপরেও 6 × 56, তাহলে হচ্ছে 336। আচ্ছা তারপরের ভগ্নাংশটা 1 পূর্ণ 1/7, তাহলে 8/7, 7কে 40 দিয়ে গুণ করলে তবে 280 হচ্ছে, তাহলে 8কেও 40 দিয়ে গুণ করতে হলো, 8 × 40, তাহলে এটা হচ্ছে 320/280। আচ্ছা 1 পূর্ণ 1/8, তাহলে এটাকে করলে হয় 9/8, তাহলে 8 × 35 আর 9 × 35, তাহলে হয় হচ্ছে 280। নিচে 8কে 35 দিয়ে গুণ করলে 280 হচ্ছে, আর 9কে 35 দিয়ে গুণ করলে 315 হচ্ছে। এবার দেখো এখানে একই হর বিশিষ্ট করলাম, তাহলে ছোট থেকে বড় হচ্ছে সাজালে কিভাবে পাবো? ছোট থেকে বড় সাজালে হচ্ছে 315/280 হচ্ছে প্রথমে, তারপরে 320/280, তারপরে হচ্ছে 336/280। এবার আসল ভগ্নাংশগুলো বসিয়ে দাও। 1 হোল 1/8, তারপরে হচ্ছে 1 হোল 1/7, তারপরে 1 হোল 1/5। এর অঙ্কটা দেখো 1/3, 4/5, 7/15, 3 5 আর 15 এর লসাগু করলে 15 হয়। 1/3 = 1 × 5/3 × 5 = 5/15, 4/5 = 4 × 3/5 × 3, 12/15, 7/15 = 7 × 1, 15 × 1 = 7/15। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে ঊর্ধ্বক্রমে প্রায় 5/15, তারপর 7/15, তারপর 12/15 বা 1/3, তারপর 7/15, তারপর 4/5। এর অঙ্কটা দেখে নিই। 5/7, 3/4, 1/4 আছে, তাহলে 4 4 7 এর লসাগু করলে 28 হবে। 5/7 এর বদলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখবো 7 × 4, আর ওপরে হচ্ছে 5 × 4, তাহলে 20/28। 3/4 কে করলে 4 × 7, ওপরে 3 × 7, 21/28। 1/4 = 1 × 7/4 × 7, 7/28। তাহলে ছোট থেকে বড় সাজালে 7/28টা প্রথমে, তারপরে 20/28, তারপর 21/28, বা অরিজিনাল যে তোমার ভগ্নাংশটা ছিল সেটা লিখতে হবে। 1/4 প্রথমে সবচেয়ে ছোট, তারপরে 5/7, তারপরে হচ্ছে 3/4। এফ এর অঙ্কটা দেখো 3 পূর্ণ 1/2, 7 পূর্ণ 5/9, 7 পূর্ণ 1/5। তো প্রথমে এদেরকে আগে অপ্রকৃত ভগ্নাংশে সবগুলোকে করে নেবে, তো সেগুলো করলে হয় 7/2, 68/9, 36/5। এবার 295 এর লসাগু করতে হবে, 90 হবে। তাহলে প্রথমের ভগ্নাংশ যেটা 3 পূর্ণ 1/2 = 7/2 = 7 × 45, নিচেরটা 2 × 45 = 315/90, 7 পূর্ণ 5/9, 68/9 = 68 × 10/9 × 10, তাহলে 680/90। 7 পূর্ণ 1/5, 36/5 = 36 × 18/5 × 18 = 648/90। ছোট থেকে বড় সাজি ঊর্ধ্বক্রমে প্রায় 315/90, তারপর 648/90, তারপর 680/90। তাহলে আসল ভগ্নাংশগুলো লিখলে হবে 3 পূর্ণ 1/2, তারপরে 7 পূর্ণ 1/5, তারপরে 7 পূর্ণ 5/9।
জিয়ারটা দেখো 1/8, 7/10, 3/5 আছে। 8, 10, 5 এর লসাগু করলে 40 হয়। 1/8, 1 into 5 by 8 into 5, 5/40, 7/10, 7 into 4 by 10 into 4, 28/40, 3/5 equal to 3 into 8 by 5 into 8 equal to 24/40। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে ঊর্ধ্বক্রমে পাই হচ্ছে 5/40, তারপর 24/40, তারপর 28/40 বা 1/8, তারপর 3/5, তারপরে 7/10। এইচ এর অঙ্কটা দেখো 3 পূর্ণ 1/2, 3 পূর্ণ 5/9, 3 পূর্ণ 1/5। প্রথমে সমস্ত ভগ্নাংশগুলোকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে ফেলতে হবে, তারপরে হরগুলো যেগুলো আছে সেগুলোর আমি লসাগু বার করব। তাহলে প্রথমে 3 পূর্ণ 1/2 মানে 7/2, 3 পূর্ণ 5/9 মানে 32/9, 3 পূর্ণ 1/5 মানে 16/5। একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে করে আমাদেরকে ছোট থেকে বড় নির্ণয় করতে হবে। তাই 295টার লসাগু বার করলে 90 হয়। 3 পূর্ণ 1/2 ইকুয়াল টু 7/2 ইকুয়াল টু 7 into 45, 2 into 45 equal to 315/90, 3 পূর্ণ 5/9 equal to 32/9, 9 into 10 নিচে আর ওপরটা 32 into 10, তাহলে ওপরে হলো 320/90, 3 পূর্ণ 1/5 তাহলে 16/5, 16 into 18 আর নিচে 5 into 18 তাহলে 288/90। তাহলে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে পাই হচ্ছে 288/90, এটা সবচেয়ে ছোট। তারপরে 315/90, তারপরে হচ্ছে 320/90। আচ্ছা, বা 3 পূর্ণ 1/5, তারপরে 3 পূর্ণ 1/2, তারপরে 3 পূর্ণ 5/9। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এইটুকুই। আগামী দিন আমি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই আমার সঙ্গে থাকো।